পরব আদিবাসী জাতির একটি কৃষিভিত্তিক ঐতিহ্যবাহী উৎসব। আদিবাসী যেমন ওরাও, সাঁওতাল, মুন্ডা, মাহাতো সহ প্রায় ৩৮টি জাতির মানুষ করম পরব পালন করে। প্রতি বছর ভাদ্র মাসের শুক্ল একাদশী তিথিতে করম পরব উৎসব হয়ে থাকে। এর ৭, ৫, ৩ দিন আগে মেয়েরা ভোরবেলায় শালের দাঁতন কাঠি ভেঙে নদী বা পুকুরে স্নান করে বাঁশ দিয়ে বোনা ছোট টুপা ও ডালাই বালি দিয়ে ভর্তি করেন। তারপর গ্রামের প্রান্তে এক স্থানে ডালাগুলিকে রেখে যাওয়া গান গাইতে গাইতে ৩ পাক ঘোরে। এরপর তাতে তেল ও হলুদ দিয়ে মটর, মুগ, বুট, জুনার ও কুথির বীজ মাখানো হয়। অবিবাহিত মেয়েরা স্নান করে ভিজে কাপড়ে ছোট শালপাতার থালায় বীজগুলোকে বুনে দেন ও তাতে সিঁদুর ও কাজলের ৩টি দাগ টানা হয়, যাকে যাওয়া ডালি বলা হয়। এরপর ডালাতে ও টুপাতে বীজ বোনা হয়। তারপর প্রত্যেকের যাওয়া চিহ্নিত করার জন্য কাশকাঠি পুঁতে দেওয়া হয়। একে যাওয়া পাতা বলা হয়। যে সমস্ত কুমারী মেয়েরা এই কাজ করেন তাদের যাওয়ার মা বলা হয়। ডালার যাওয়াগুলোকে নিয়ে তারা গ্রামে ফিরে আসেন। কিন্তু কেউ আসতে চায় না। আমাদের ছেলে মেয়েদের তো সরকার থেকে কোনো ডোনেশন করে না, আর আমাদের তো নাচ গানের উপরে ভিত্তি করে প্রোগ্রাম করার পরে আমাদের রুটি রোজগার চলে। আর বেসরকারি প্রোগ্রাম তো আমাদের হয় না, খুব একটা, খুবই কম। অনেক কটা দল আছে। সরকারি কোনো প্রোগ্রাম বা অনুদান বা আমাদের কোনো কার্ড আমরা এখনো পাইনি। আচ্ছা, সেই ব্যাপারে কি বিডিও অফিসে যোগাযোগ করেছো? বিডিও অফিসে যোগাযোগ করেছিলাম, বলেছিল আমাদের এখন কার্ড হচ্ছে না। আচ্ছা, সরকার যদি আমাদের নাম তোমার? করম পুজোর দিন গ্রামের বয়স্কদের একটি নির্দিষ্ট করা স্থানে 2টি করম ডাল এনে পুঁতে রাখা হয়, যা সন্ধ্যার পরে করম ঠাকুর এবং ধরম ঠাকুর হিসেবে পূজিত হন। কুমারী মেয়েরা সারাদিন উপোস করে সন্ধ্যার পরে থালায় ফুল, ফল সহকারে নৈবেদ্য সাজিয়ে এই স্থানে গিয়ে পুজো করেন। করম ডালে ভেঁট বা আলিঙ্গন নেন, যা বৃক্ষের প্রতি ভালোবাসার প্রতীক। এরপর করম ডাল ও যাওয়া ডালিকে ঘিরে নাচ গান চলে। পরদিন সকালে মেয়েরা যাওয়া থেকে অঙ্কুরিত বীজগুলিকে উপড়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে বাড়িতে বিভিন্ন স্থানে সেগুলোকে ছড়িয়ে দেন। এরপর করম ডালাটিকে জলে ভাসিয়ে দেওয়া হয় কোনো জলাশয়ে। আমার বাপ ঠাকুর দ্বারা বলবে, কারণ আমরা একটা ভোটার লিস্ট এখান থেকে পেয়েছি 1952 সালে। সেখানে আমার দাদুর বাবা, তার বাবা তখনকার সময় তার 71 বছর বয়স। তাহলে সেই হিসেব করে আমি বলতে পারবো না যে এখানে পুজোর বয়স কত। ঠিক আছে, কারণ আমরা তো এখন বাচ্চা বলতে পারি। এই যে নাচ গান, এই যে নিয়মিতভাবে একদম দীর্ঘদিন ধরে হয় এবং বংশ পর হয়। সরকারি সহযোগিতা মোটামুটি করেছে, কিন্তু পশ্চিমবাংলার মধ্যে আমাদের একটা আদিবাসীদের স্কুল নেই। সেজন্য ফার্স্ট জেনারেশন যারা কথা বলতো তারা সাদরিতে বলতো, আমাদের পূর্বপুরুষ যারা ছিল। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে প্রজন্মের মধ্যে চলে এসেছি, শহর লাগোয়া আমাদের বাড়িঘর এবং এখানে শহরের লোক বেশিই থাকে। সেই জন্য আমাদের একটা আদিবাসী স্কুল হলে ভালো হয়, তাহলে আমাদের সাতটি ভাষায় কথাবার্তা বলতে আমরা পারব। নদিয়ার আসাননগর, ভীমপুর, কল্যাণী, শান্তিপুর, কৃষ্ণনগর, করিমপুর, তেহট্ট, চাকদহ সহ বেশ কিছু এলাকায় একটা বড় অংশে আদিবাসীদের বাস। করম উৎসব উপলক্ষে রামনগর চর, সূত্রাগড় চর, মানিকনগর চর সহ বিভিন্ন এলাকায় আমাদের ক্যামেরায় ধরা পড়ল উৎসবের চেহারা। কতজনের টিম আপনাদের? নাচেন না শুধু গানেরও আছে? আচ্ছা আচ্ছা, তো এই করম পুজো কি মাস ভোর হচ্ছে? আর আমাদের এই যে ভাদ্র মাস তো চলে গেল, যে একাদশী পার্শ্ব একাদশী হচ্ছে আশ্বিন মাসের 8 তারিখে। সেই পার্শ্ব একাদশী থেকে আমাদের শুরু হয়, বৃহস্পতিবার থেকে আবার আমাদের শুরু হয়। গ্রামের সূত্রাগড় চর গতকাল হয়েছিল চর জিজিরা মাহাতো পাড়ায়। আগামী পরশু দিন আমাদের রামনগর চর এই গ্রামটাতেও হওয়ার কথা আছে। আমাদের এই যে আদিবাসী কৃষ্টি কালচারগুলো, সেগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে। আমাদের বর্তমান সরকার তাদের উদ্যোগ নিয়েছেন এই কৃষ্টি কালচারগুলো যাতে বেঁচে থাকে, তাই ওনাদের উৎসাহে এবং এই প্রজন্মের ছেলেমেয়েরা যারা তাদেরকে উৎসাহিত করেছেন এই কৃষ্টি কালচারগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, আমরা এই প্রজন্মের ছেলে মেয়েদের চেষ্টা করেছি যাতে তারা এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে পারে।
এটা আদিবাসীদের কৃষ্টি কালচার। আদিবাসী যারা ভারতবর্ষের আদিবাসিন্দা, যে সময় মুসলিম শাসন ভারতবর্ষে প্রতিষ্ঠা হয়নি তার আগের থেকেই ভারতবর্ষে যারা বসবাস করছিলেন সেই সমস্ত সম্প্রদায়, সাঁওতাল, ভূমিজ, কিষাণ, আরও অনেকগুলো সম্প্রদায় আছে যারা ভারতবর্ষের আদি বাসিন্দা, তাদেরকেই আদিবাসী বলা হয়। আমাদের রামনগরচর, সূত্রাগরচর মিলিয়ে যে সব আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছেন, এই করম পরব তারা সানন্দে পালন করছেন। একটা সময় অনেক দূর থেকে বাঁকুড়া বা ওদিক থেকে করম গাছ নিয়ে আসা হতো, এখন কি সাফিসিয়েন্ট গাছ আছে এখানে? সাফিসিয়েন্ট নেই, তবে আছে। সেগুলোকে রোপণ করার ব্যবস্থা করা হয়? সেগুলোকে আমরা আমাদের মতো করে সেগুলোকে পালন করার চেষ্টা করছি, যেগুলো যাতে বাঁচিয়ে রাখা যায় সেই গাছগুলোকে। এবং আমরা বড় হচ্ছে, আস্তে আস্তে কয়েকটা হয়েছে, বেশ বড় হয়েছে। নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে গৃহবধূ, কৃষক, যুবক এমনকি এই প্রজন্মের ছেলেমেয়েরাও আদিবাসী গান এবং নাচের কর্মশালায় যোগ দেন। ধামসা, মাদল, একতারা, খোল, নানান সাবেকি বাদ্যযন্ত্রসহ হারমোনিয়ামে বিভিন্ন গানের কর্মশালা চলে। উদ্যোক্তারা বলেন, আদিবাসীদের বিভিন্ন কৃষ্টি সংস্কৃতির কদর ইদানিং বাড়লেও তাদের দৃষ্টি, সংস্কৃতি, ভাষা, কর্মদক্ষতা এসব কিছু শেখার বিদ্যালয়ের বড়ই অভাব। শুধুমাত্র সরকারি ভূমিকায় নয়, শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকতা এক্ষেত্রে বেশি প্রয়োজন। তবে আদিবাসীদের সংগঠিত করার মাধ্যমে মেঘাই সর্দারের মূর্তি স্থাপন, জেলাব্যাপী করম গাছের আধিপত্য, বাংলা ক্যালেন্ডারে আদিবাসী বিভিন্ন পরবের অন্তর্ভুক্তি, সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ, এই সবই হয়েছে লাগাতার আন্দোলনের ফলে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।